হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড্রয়েড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও। তো আপনারা সবাই জানেন, অনেকে ফর্ম ফিল আপ করেও ফেলেছেন অফলাইন প্লাস অনলাইনে। তো আমি আপনাদের সামনে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ফর্ম ফিল আপ কীভাবে আপনারা করবেন সেটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের অনেক ভিডিওটি হেল্পফুল হবে। তো ফার্স্টে আপনাদের ফোনের সবার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে ক্লিক করবেন অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল বলে। তো ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে ফার্স্টে governmentsschemes.in বলে একটা ওয়েবসাইট আসছে। তো এর উপরে ডাইরেক্ট ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো লিঙ্কের উপরে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আস্তে আস্তে নিচে স্ক্রল করে চলে যাবেন। এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন অফিসিয়াল অন্নপূর্ণা ভাণ্ডার বলে। তো এই লিঙ্কটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট ইন্টারফেসে আপনাদের মেন ওয়েবসাইটটি খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন। তো এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশানটা আছে, তো এখানে ডাইরেক্ট ক্লিক করার পরে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফার্স্ট একটা অপশান আসছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট বলে। তো আপনারা যে যেমন ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। তো আমার সাউথ চব্বিশ পরগনা যেহেতু, তারপরে নিচে আছে রেজিস্টার মোবাইল নম্বর। তো আপনার মোবাইল নম্বরটা এডিট করবেন। মোবাইল নম্বরটা এডিট করার পরে তারপরে নেক্সট পাবেন আপনাদের একটা যোগ বা বিয়োগ যেটা যাই হোক একটা দেবে। তো সেটা প্লাস করে আপনাদের এখানে লিখতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে জাস্ট ক্লিক করে দেবেন। দিয়ে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে কিছুক্ষণের মধ্যেই। ওটিপি চলে আসলে ওটিপিটি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, এবারে বলে রাখি, আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপটি করে থাকেন, তো এখানে যদি আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যদি অনলাইন না করা হয়, অফলাইনে করা ফর্ম, তাহলে আপনাদের এখানে এরকম ফর্ম পূরণের একটি অপশান ইন্টারফেস চলে আসবে। আর যদি ফর্ম ফিল আপ করা হয়ে থাকে তাহলে অলরেডি অ্যাপ্লাই বলে লেখা উঠবে। তো ওটিপি দিয়ে সাবমিট করার পরে তো আপনারা ফার্স্টে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমি ফার্স্ট থেকে বলে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। যে এইচওএফ নেম আপনাদের প্রথমে লিখতে হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার। তারপরে লিখতে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে ক্যাটেগরি আপনাদের এসসি এসটি কি ওবিসি সেই ক্যাটেগরি অনুযায়ী লিখতে হবে। রিলিজিয়ান লিখতে হবে, তারপরে আধার লিঙ্ক মোবাইল নম্বর যেটি আছে সেইটিকে আপনাদেরকে লিখতে হবে। টোটাল আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন সেটি সংখ্যায় লিখবেন। যার ফ্যামিলিতে যতজন আছে সেই ফ্যামিলি মেম্বারের যদি কোনো কেউ হেড অফ দ্য ফ্যামিলি যদি ডিসেবিলিটি স্ট্যাটাস থাকে, যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কিছু হয়ে থাকে, তাহলে আপনাদেরকে ইয়েস থাকলে ইয়েস করতে হবে বা নো থাকলে নো। ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নম্বরটি এখানে লিখবেন। তারপরে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যাড্রেসে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটি আছে আধার কার্ডের উপরে, সেই অ্যাড্রেসটি লেখার পরে এরিয়া টাইপ ক্লিক করে আপনাদের পিনকোড আপনাদের বসিয়ে দেবেন। তারপর নেক্সট আপনাদের যে পুলিশ স্টেশন সেইটুকু আপনারা ফিল আপ করবেন। তো আমি এই ফর্মটি পুরো এই পেজটা ফিল আপ করে নিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি ফিল আপ করতে করতে আধার কার্ড নম্বর ফ্যামিলি প্রধানের যখন দিয়েছি তখন আপলোড ফাইল বলে একটি অপশান উঠছে। তো আপনাদের আধার কার্ডের যে অরিজিনাল আধার কার্ডটা আপনাদের আছে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। 50 থেকে 200 কেবিবি এর মধ্যে করতে হবে, জেপিজি পিএনজি যেটাই পারেন সেরকম করে নিয়ে এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড করার পরে তারপর আমাদের নেক্সট স্টেপ আসছে।
হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি বেসিক ইনফরমেশন যেটা প্রথম আছে সেটা আমি পুরোপুরি ফিল আপ করে দিয়েছি। তো ফিল আপ করে দেওয়ার পরে নিচে সেভ ড্রাফট আপনারা প্রয়োজনে ড্রাফট করে রাখতেও পারেন বা নেক্সট করতেও পারেন। তো নেক্সট যদি আমি করি তো ডাইরেক্ট নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। তো এখানে চাইছে রেশন কার্ড বা ফুড সাবসিডি। আপনি যদি কোনো ফুড সাবসিডি বা রেশন কার্ড আপনার থেকে থাকে তো অবশ্যই এখন সবারই আছে। তো ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, ইয়েস অর নো। আমি যদি ইয়েস করে দিলাম, দিয়ে আপনার কার্ডটি কেমন আছে, পিএইচএইচ এসপিডব্লিউএস কেমন আছে সেটি লিখবেন, লিখে তার নম্বরটা এখানে অ্যাড করে দিয়ে আবার নেক্সট করবেন। তো চলুন আমরা পরের পেজে এসে আবার বলে দিচ্ছি। আমাদের রেশন কার্ড নাম্বার মারার পরে তারপরে নেক্সট পেজ করার পরে তারপর চলে এসছে দেখুন যে হাউস অ্যান্ড ল্যান্ড। তো হাউস সাইজ আপনার রুম যদি আপনার ঘরে যদি 3টে পাকা রুম থাকে তাহলে ইয়েস করবেন, আর নতুবা নো করবেন। তো এটা আমাদের দিয়ে দিতে হলো। তারপরে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস মাই ল্যান্ড, যদি আপনার ফ্যামিলি হেডের যদি জমি থেকে থাকে তো ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তো সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার ইন ডেসিমেলে লিখতে হবে আপনাদের ফ্যামিলি হোল্ডার যিনি আছেন তার জমির পরিমাণ কতটা। তারপরে নিচে দেখুন যে ডাস এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার, যদি ফোর হুইলার থেকে থাকে তো ইয়েস। আর হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন, আর যদি না থাকে তো নো করবেন। তারপরে নেক্সট করে আমি নেক্সট পেজে আবার চলে যাচ্ছি। তো আমরা নেক্সট করার পরে চলে এলাম ইনকাম অ্যান্ড প্রফেশনের। তো দেখতে পাচ্ছেন যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। আপনারা যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন, নতুবা নো। আমি এক্ষেত্রে নো করে দিলাম। তো ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড। তো আমাদের যেহেতু প্যান কার্ড আছে সেহেতু প্যান কার্ডে আমরা ইয়েস করব, করে প্যান নম্বরটা আমি এন্ট্রি করছি। টোটাল অ্যানুয়ালি ইনকাম আপনাদেরকে লিখতে হবে। তারপরে ফ্যামিলি হেড তিনি কি কাজ করেন সেই সম্পর্কে আপনাদের লিখতে হচ্ছে। তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি, আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার কনস্টিটিউশনাল পোস্ট মিনিস্টার। আপনার কোনো ফ্যামিলির হেড যিনি আছেন তিনি কোনো পলিটিক্যালি ক্ষেত্রে যুক্ত আছেন কিনা সেক্ষেত্রে লিখতে হবে। যদি পেনশন হয় পেনশন পেয়ে থাকেন কিনা কোনো কার্যক্ষেত্রে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। কোনো জিএসটি যদি পেড করে থাকেন তিনি, আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, তো সেইগুলো আপনারা করে নেবেন। তো আমি এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পরে নেক্সট পেজে গিয়ে আপনাদের কাছে আবার আসছি। তারপরে নেক্সট পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে আদার আইডেন্টিটি ডকুমেন্টস, ডু ইউ হ্যাভ অ্যাপ্লাইড আদার সিএতে যদি আপনাদের অ্যাপ্লিকেশন করা থাকে তো সেটা লিখতে হবে। আর যদি এসআই ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লিকেশন করা থাকে তো সেগুলো আপনাকে দিতে হবে। তো নট অ্যাপ্লিকেবল আছে, তো নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লাইড আর ইস্যু করা আছে, তো আমি এগুলো সব নট অ্যাপ্লিকেবল করে দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করব। করার পরে নেক্সট চলে আসছে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম। আপনি রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট, যদি বেনিফিটের ডিবিটির মাধ্যমে যদি কোনো আপনি গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ইয়েস করতে হবে, যদি না করে থাকেন তো নো করতে হবে। সেই ক্ষেত্রে ইয়েস করলে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদেরকে নাম আসছে এবং কোন স্কিম সেগুলোকে লিখতে হচ্ছে। টাইপ অফ স্কিম আপনারা দিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি এগুলো। তো হেড অফ ফ্যামিলির সব কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে আমি এলাম মেম্বার 2। মেম্বার 2তে আপনাদেরকে দেখতে হবে মেম্বার টাইপ অ্যাডাল্ট না চাইল্ড, সে অনুযায়ী আপনারা ক্লিক করবেন। তারপরে নাম যেমন যেমন আগেরটা বসিয়েছেন সেরকম ওয়াইজ দিয়ে যাবেন। তারপরে আধার লিঙ্ক মোবাইল নম্বরটাও অ্যাড করতে হবে। ডিসেবিলিটি স্ট্যাটাস, আধার নম্বর, এগুলো দিয়ে অ্যাড করে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো নেক্সট পেজে এসে আমি মেম্বার 3
আপনাদের কঠিন জায়গায় এসে যদি কোনো কঠিন জায়গা পড়ে তো কঠিন জায়গায় এসে আপনাদের কাছে আবার আসছে। তো মেম্বার 2-এ আমি সব কিছু ফিল আপ করার পরে তো একই জিনিস ফার্স্টে যেমন হেড অফ ফ্যামিলির যেমন করেছিলেন ঠিক সেম জিনিসটাই আবার এসে দেখুন যে ইনকাম, পেনশন, নেচার অফ এমপ্লয়মেন্ট, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে কি না, জিএসটি পেড করেন কি না, একই জিনিস আপনারা পে করে নেক্সট পেজে চলে যাবেন। তো আমরা নেক্সট পেজে চলে আসার পরে দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি 2-এর যার নাম আছে তিনি গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিমে আছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো আপনারা এখানে অপশান পেয়ে যাবেন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। তো এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইংয়ে ক্লিক করে দেবেন। দেয়ার নেক্সট পেজে অর্থাৎ আপনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চান। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে সেই মহিলা টাকা পেয়ে পাচ্ছে কি না, যদি ইয়েস তো ইয়েস করবেন। যেহেতু আপনারা যদি আগে পেয়েছেন সেগুলো না, এখন যে প্রকল্পগুলো চলছে সেগুলোর টাকা আপনাদের সেই মহিলার নামে ঢোকে কিনা সেই সম্পর্কে আপনাদেরকে লিখতে হচ্ছে। তো এখানে যদি যে টাকাটা যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তো তার নামটা লিখে এখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে যেহেতু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসবেন সেই ক্ষেত্রে এটা নো করলে হবে না, এটি ইয়েস করতে হবে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারটি কেটে যাবে, ডাইরেক্ট অন্নপূর্ণাটি চালু হয়ে যাবে। তো এইটা করার পরে আপনারা নেক্সট করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেম্বার 2-এর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো এখানে অন্নপূর্ণা যোজনা দেখতে পাচ্ছেন যে গ্রিন টিক চলে এসছে। তো মেম্বার 3 এই ব্যক্তিও যদি আপনাদের অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হয়ে থাকে তো এক্ষেত্রেও আপনারা সেম প্যাটার্নের ফর্মটা ফিল আপ করবেন। চলুন ফিল আপ করার পরবর্তী সময়ে কি আসে আমি তখন বলে দেবো। চলুন। এইভাবে আমি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করেছি, আপনাদের একটা দুটো দেখিয়ে দিয়েছি। তো আমার মেম্বার 2 মেম্বার 3 পর্যন্ত সব করা হয়ে গেছে। এবার মেম্বার 4 আমার যেটা সেটা আমি ঠিক সেমভাবে ফিল আপ করে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে একটা পেজ আছে। সেই পেজটার উপরে ক্লিক করার পরে আপনার যে চেক বক্সটা দেওয়া আছে ওখানে টিক মেরে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে আপনাদের প্রিভিউ করে দেখে নিতে পারেন আপনারা আমার সব রিচেক করে। বাস আমি প্রিভিউ করে দেখে নিয়েছি। তো এটা পার্সোনাল ডিটেলস বলে ব্লার করা আছে, তো আপনারা প্রিভিউ করে সব দেখে নেবেন, নিয়ে সব শেষে সাবমিট মেরে দেবেন। দিলে আপনাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের সামনে একটি আইডি নাম্বারও চলে আসবে। আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে একটি আইডি নাম্বার, ঠিক এইরকম একটি আইডি নাম্বার আপনাদের সামনে শো হবে। তো এটি আপনারা পারলে স্ক্রিনশট মেরে নেবেন, আর ফর্মটাও ডাউনলোড করে নেওয়ার অপশান আছে, অপশান ডাউনলোড করে আপনারা ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন। তো এই ছিল মোটামুটি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।